পরের প্রশ্ন আছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আমরা দেখতে পাচ্ছি এখানে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট এবং চক্রবাক। অপশনে আমরা দেখেই বুঝতে পারছি এটা সবার কমন পড়ে গেছে এবং এটা খুবই সহজ আমরা বুঝতে পারছি। আমরা যদি একটু যেহেতু প্রথম কাব্যগ্রন্থ, আমরা যদি একটু সাল উল্লেখ করি তাহলে হয়তো আমাদের জন্য মনে হয় সহজ হয়ে যাবে। আমরা জানি যে অগ্নিবীণা কাব্য 1922 সালে প্রকাশিত হয়, বিষের বাসী 1924 সালে প্রকাশিত হয়, বিষের বাসী 1924। ছায়ানট আমরা জানি যে 1925 সালে প্রকাশিত হয় ছায়ানট। আমরা জানি যে চক্রবাক 1929 সালে প্রকাশিত, 1929 সালে প্রকাশিত হয়। তার মানে আমাদের মনে হয় আর দরকার নাই, আমরা বুঝতেই পারছি যে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি। অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 1922 সালে, এবং আসলে মানে 1922, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। অগ্নিবীণা কাব্যই হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এবং এই কাব্যগ্রন্থের মধ্যে কি কি মানে আমরা জানি যে আমাদের কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতাগুলো আছে, বিখ্যাত কবিতার বেশিরভাগ কবিতাই কিন্তু আমাদের এই অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত। যেমন বিদ্রোহী কবিতা, যেমন প্রলয় উল্লাস কবিতা, এই কবিতাগুলো কিন্তু আমরা জানি যে অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত। বিষের বাসী কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ, নিষিদ্ধ গ্রন্থের একটি। আমরা জানি যে কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়, সেই 5টি গ্রন্থের একটি গ্রন্থ কিন্তু বিষের বাসী গ্রন্থ। আমরা জানি যে ছায়ানট কাজী নজরুল ইসলামের প্রেম এবং বিরহের কাব্য। আমরা জানি যে এই দুইটা কাব্যের বিষয়বস্তু একই, প্রেম এবং বিরহের কাব্য হচ্ছে ছায়ানট এবং চক্রবাক। তো যাই হোক, আমাদের প্রশ্ন যেটা ছিল কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, আমরা সাল অনুযায়ী দেখছি যে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা কাব্য। আমরা আমাদের এখানে যারা কমেন্টস করছে আমরা দেখতে পাচ্ছি সবাই উত্তর করছে, হ্যাঁ সালও উল্লেখ করে দিচ্ছে। যেমন সেতু সরকার 1922 সাল উল্লেখ করছে। আমরা দেখছি যে অগ্নিবীণা 15 ক ক ক এ এইভাবে উত্তর করছে, অর্থাৎ আমাদের সবার উত্তর আমরা দেখতে পাচ্ছি সঠিক। আমরা চাচ্ছি যে আপনারা একটু শেয়ার করে দেন আমাদের এবং একটু বেশি বেশি কমেন্টস করেন।